হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি শিম, বেগুন, ফুলকপি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু একটি ঘরোয়া রেসিপি, খুব সহজে হয়েও যায়। আর গরম গরম ভাতে এরকম শিম, বেগুন, ফুলকপির ঝোল থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগে। রাতের বেলা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখো, এখানে আমি একটা ফুলকপি এরমভাবে বড় বড় করে কেটে নিয়েছি। দেখেছো, ফুলকপিটা কিন্তু এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর কেটে কিন্তু ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে দেখো, আমি দুটো আলু এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বেগুনটা কিন্তু একটা ছোট বেগুন দিয়েছি, এরম বড় বড় করে কেটে নিয়েছি। আর শিমগুলো দেখো, মাঝখানটা কেটে আমি ভালো করে দু অর্ধেক করে কেটে নিয়েছি। এবার দেখো, কড়াইতে জল দিয়ে ফুলকপিগুলো আমি সব দিয়ে দেবো, কারণ ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিই। যে যাই রান্না করি না কেন, ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে একটু খেতেও ভালো লাগে। আর ভেতরে যদি পোকা থাকে তাহলেও কিন্তু বেরিয়ে যায়। তাই দেখো, আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম, দিয়ে দেখো ঢাকাটা দিয়ে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে ফুলকপিটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এবার দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেলই ব্যবহার করেছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ওই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে। এর উপর দিয়ে দেখো সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে আমি ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। নুনটা যেহেতু দিলাম না, নুনটা সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম। দিয়ে দেখো ভালো করে এটা কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো একটুখানি। আর তোমরা যদি ফুলকপি সেদ্ধ করে ভাজো না, তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগবে। নইলে কিন্তু ফুলকপি ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে। আর অত তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই ফুলকপিটা যখনই রান্না করবে একটুখানি ভাপিয়ে নেবে, তাতে কিন্তু তেলের পরিমাণটা কম লাগবে। দেখো, আমার ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো কিন্তু। এবার দেখো, কড়াইতে আবার তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি বেগুন, আলু, শিম সব কটা দিয়ে দিলাম। দিয়ে আমি কটা কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিগুলো এর ভেতর দিয়ে দিলাম। শীতের সব সবজি দিয়ে এরকম একটু কিন্তু ঝোল খেতে দারুণ লাগে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, দেখবে যেদিন খুব রিচ খাওয়া হয়ে যায় তার পরের দিন কিন্তু এরকম একটু ফুলকপি, আলু, বেগুন, শিম দিয়ে পাতলা এরকম ঝোল থাকলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। খেতেও ভাল লাগে, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো, উপকারী খাবার এটা একটা। দেখো, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু আদা পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটু কষাবো। একটু সামান্য জল দেবো, কারণ এখানে তো কোনো মশলাই নেই। আর এখানে দেখো, ভেজে রাখা ফুলকপিগুলোও আমি দিয়ে নিলাম। সামান্য মশলা দিয়েই এই অসাধারণ রান্নাটা কিন্তু হয়ে যায়। খেতে কিন্তু ভালোই লাগে। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটু ঝোল থাকলে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। কার কার তো আমার মতো এরকম ফুলকপি, আলু, বেগুনের ঝোল খেতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এবার এর মধ্যে কিন্তু আমি একটা ছোট টমেটো পিস কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব, করে কিন্তু এবার এটাকে কষানোর জন্য আমি ঢেকে দেবো। তারপরে দেখো, ঢাকা খুলে এবার এটা কিন্তু কষেই গেছে। জিরে, ধনে আর আদার গন্ধটা যাওয়ার জন্যই জাস্ট ঢেকে দেওয়া, আর মধ্যে তো আর বেশি কিছু মশলা দেওয়া হয়নি। আর নিরামিষ দিনে কিন্তু এরকম একটা ঝোল করে নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হবে। আর যেহেতু এটা ঝোল, জলের পরিমাণটা বেশি না দিলে কিন্তু ঝোলটা থাকবে না, ভালো লাগবে না তখন খেতে। দিয়ে দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে আমি আবার এর উপর দিয়ে কটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢেকে দেবো।
দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে এসছে। এবার আমি দেখব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা, কারণ ফুলকপিটা তো আমার সেদ্ধ করাই ছিল। আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো ঝোলটা আমি একটা বাটিতে নামিয়ে দিয়েছি, কারণ এরকম ঝোলে একটু ফোড়ন না দিলে ভালো লাগে না। দেখো আমি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এরকম ঝোল হওয়ার পর তারপর এরকম ফোড়ন দিলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ লাগে। আগে থেকে ফোড়ন দিয়ে বসালে কিন্তু এই ঝোলের টেস্ট ভালো হয় না। দেখো আমি বাটিতে রেখে থাকা তরকারিগুলো কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ফোড়নের টেস্টটাই কিন্তু তরকারিতে দারুণ লাগে। এবার এটা দেখো আমার ফুটে এসছে। ফোড়ন দেওয়ার পরও একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে গেলে কিন্তু এবার এর উপর দিয়ে আমি একটু কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, এবার এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এই ধনেপাতার জন্য। শীতকালে কিন্তু যে কোনো রান্নায় এরকম একটু ধনেপাতা ছড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার নামিয়ে ফেলবো। আমার কিন্তু ঝোল হয়েই গেছে। আবার এর মধ্যে আপনারা বড়ি ভেজেও দিতে পারেন, তাহলে নিরামিষ ঝোলটা কিন্তু আরও ভালো লাগবে। আমার ঘরে আজকে বড়ি ছিল না বলে আমি বড়ি দিইনি। বড়ি দিলেও কিন্তু এর টেস্টটা দারুণ লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো শিম আলু বেগুন দিয়ে ফুলকপির এরম ঝোল? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। যখন দেখবে ভালো লাগবে না কিছু খেতে, এরকম একটু ঝোল করে নেবে। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। আর রাতে রুটির সাথেও কিন্তু এই ঝোলটা খেতে দারুণ লাগবে। একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।